নমস্কার, আমি ডক্টর সৌমেন দাস। যে কারণে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ ব্রেস্ট ডিজিজের তরফে একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। সেটা আবার নতুনভাবে আজ থেকে আপনাদের সামনে আসতে চলেছে। এই চ্যানেলগুলি এবং পেজটির উদ্দেশ্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং ব্রেস্টের বিভিন্ন রোগ, সেটা ব্রেস্ট লাম্প হতে পারে, ম্যাস্টালজিয়া হতে পারে, সেই সম্বন্ধে কি কি চিকিৎসা পদ্ধতি এসছে সেইগুলো সম্বন্ধে আপনাদের অবগত করা। ইনস্টিটিউট অফ ব্রেস্ট ডিজিজ একটি নন প্রফিট অর্গানাইজেশন, যার মূল কাজ হচ্ছে ব্রেস্ট ডিজিজ সম্বন্ধে বিভিন্ন গবেষণা করে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সকলের সামনে নিয়ে আসা এবং যে চিকিৎসা পদ্ধতিগুলো সারা বিশ্বে প্রচলিত আছে সেইগুলো আপনার দোরগোড়ায় নিয়ে আসা। তার সাথে প্রতিনিয়ত আমাদের ক্লিনিক্যাল এবং মৌলিক গবেষণা চলতে থাকে। আপনারা অনেকেই জানেন যে এই ইনস্টিটিউট থেকে বেশ কিছু তথ্য যেগুলো বেরিয়ে এসছে এবং যেগুলোর মাধ্যমে কিন্তু আজ সারা ভারতবর্ষ এবং পৃথিবীর কিছু কিছু দেশ সেই পদ্ধতিগুলো অবলম্বন করে যথেষ্ট সাফল্য লাভ করেছে। ব্রেস্ট ক্যান্সারের ভারতবর্ষের যে পরিণতি, তার একটা বড় কারণ হচ্ছে লেট ডিটেকশন। সেই জন্য আমরা এই ইনস্টিটিউটের তরফ থেকে সবসময়ই এই প্রচেষ্টায় থাকি যেন ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, এবং তার জন্য কিন্তু সচেতনতা বৃদ্ধি করাটাই হচ্ছে একমাত্র উপায়। আমরা আমাদের প্রজেক্ট পিঙ্ক অ্যালার্টের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছি যে ইউথ, অর্থাৎ আগামীতে যারা নাগরিক হবেন, ভবিষ্যতে যারা নাগরিক হবেন, তাদেরকে ক্যান্সার সম্বন্ধে অবগত করা, সেটাই পিঙ্ক অ্যালার্ট প্রজেক্ট পিঙ্ক অ্যালার্টের উদ্দেশ্য। তার মাধ্যমে আমরা স্কুলের চিলড্রেনদের ক্যান্সার সম্বন্ধে অবগত করেছি। আপনারা জানেন একটা বৃহৎ ওয়েবিনার হয়েছিল, যার মধ্যে প্রায় 1,80,000-এরও বেশি ছাত্রছাত্রীরা এটাতে অংশগ্রহণ করেছিল, এবং আমি অবাক হয়ে যাই তাদের প্রশ্ন যেগুলো তারা করেছিলেন ক্যান্সার সম্পর্কে। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে সুরক্ষিত এবং ভবিষ্যৎ প্রজন্ম যে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে, সেটা সেদিন আবার বুঝতে পেরেছিলাম। এর পরবর্তী ধাপে আমরা পশ্চিমবঙ্গে, বিহার, ঝাড়খণ্ড এই এলাকাতে প্রায় 100 থেকে 150টি কলেজে আমরা গিয়ে এই সচেতনামূলক পরিষেবা দেব এবং ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার সম্বন্ধে আমরা অবগত করব। এছাড়া প্রত্যেকটা ক্যান্সার স্টেজের কি কি চিকিৎসা, কিভাবে আমরা ক্যান্সারকে জয় করব, সেইগুলো নিয়ে রেগুলার আপডেটস আমাদের এই চ্যানেলগুলোতে আসতে থাকবে, আমাদের এই ফেসবুক পেজে আসতে থাকবে। আপনারা জানেন জীবনের সাথী বলে একটা প্রকল্প আমরা শুরু করেছি, যার মাধ্যমে যারা ব্রেস্ট ক্যান্সারকে অলরেডি জয় করেছে, অর্থাৎ সার্ভাইভার্স, তাদের আমরা এখন ট্রেনিং এর পর্যায়ে রেখেছি, যারা কিন্তু ভবিষ্যতে নেভিগেটর হিসেবে কাজ করবে। অর্থাৎ যারা ব্রেস্ট ক্যান্সারের এই জার্নিটাকে পাস করেছেন, তারাই ভবিষ্যতে যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, তারা কিভাবে তাদের জার্নিতে জয়লাভ করবেন, তাদেরকে কিন্তু তারা মানসিকভাবে সাপোর্ট করবেন, যেটাকে বলা হয় নেভিগেটর সিস্টেম। তো আপাতত আমরা এই প্রজেক্ট পিঙ্ক অ্যালার্ট এবং প্রজেক্ট জীবনের সাথীর মাধ্যমে চেষ্টা করছি সচেতনতা বৃদ্ধি করা, এবং তার সাথে ক্যান্সারের আর্লি সিমটমস কিভাবে আমরা সচেতন থাকব, সেগুলো নিয়েও ক্রমাগত আলোচনা আসতে থাকবে। অবশেষে ইনস্টিটিউট অফ ব্রেস্ট ডিজিজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে আহ্বান জানাই যে আমাদের এই চ্যানেলটি এবং আমাদের এই পেজটি আপনারা ফলো করুন, যাতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে কাউকে জীবন না হারাতে হয়। সেই শপথ আজকে আমরা সবাই মিলে নিই। সুস্থ থাকুন, ভালো থাকুন।